নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। তো জেঠিমা সকাল সকাল বলল, যা তো পাশের বাড়ি দাদুদের বাড়িতে টিফিন কারিটা দেওয়া আছে, ওখান থেকে দুধটা নিয়ে আয়। গেলাম দুধটা আনতে জেঠিমার কথা মতন। বাড়িতে এসে দেখছি মা আর জেঠিমা দুজনেই সেবা দিয়ে দিয়েছে গোপালকে। আমার বাপের বাড়িতে গোপালের প্রায় নিত্য সেবা 4 বার দেওয়া হয়, 4 বেলা ধরে। মা আর জেঠিমা 2 বার দিয়ে দিয়েছে। জেঠিমা স্নান করিয়ে পুজো করেছে, আর মা ঘুম থেকে তুলেছে গোপালকে, ঘুম থেকে তুলে গোপালের সেবা দিয়েছে। আর আমি এখন 3 নম্বর সেবাটা দিচ্ছি। এখন সেইভাবে কিছু পুজো করছি না, গোপালের মালাটা এনেছিলাম বাজার থেকে, সেটা এখন পরিয়ে দিচ্ছি গোপালকে। আর খুব সুন্দর লাগছে, দেখো বাজারে মালা পেয়েছি বেল ফুলের, অনেক ছিল, গাঁদা ফুল ছিল, রজনীগন্ধা ছিল, সেগুলো আমার তেমন বিশেষ ভালো লাগে না। জুঁই ফুলের মালাটা গোপালকে পরালে অপূর্ব সুন্দর দেখতে লাগে। এরপরই আমি গোপালের সেবাটা দিয়ে দিচ্ছি। গোপালকে এবার মিষ্টি পেয়েছিলাম বাজার থেকে, সেটা দিয়ে গোপালের সেবাটা করে দিচ্ছি। আমি গোপালকে সেবা দিয়ে একটু খাইয়ে দিই, আর এরপর আমি খাইয়ে দেবো, আর একটু ঘণ্টাটাও বাজিয়ে দেবো, আর ধূপটা জ্বালিয়ে দেবো। আর প্রদীপ টদীপ সেভাবে কিছু জ্বালাবো না, কারণ জেঠিমা ভালোভাবে পুজো করেছিল। নাও গোপাল সোনা আমার, খেয়ে নাও গোপাল, খেয়ে নাও গোপাল, খেয়ে নাও গোপাল আমার, সোনা আমার, গোপাল আমার, খেয়ে নাও আমার। নাও আমার গোপাল সোনা আমার, সোনা গোপাল, খেয়ে নাও গোপাল, খেয়ে নাও গোপাল, সোনা আমার, সোনা। সকাল সকালই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, এই জন্য মিস্ত্রি আসতে অনেকটাই দেরি হয়েছে। কাজও শুরু করতে দেরি করলো মিস্ত্রিগুলো। এরপরে যে অংশটা কাজ করছে, দেওয়ালটা গাঁথছে। বাপের বাড়ি আসবার পর দেখেছিলাম অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। আর এদিকে তোমাদের যে বাথরুমের অংশটা দেখিয়েছিলাম দেওয়াল উঠে গিয়েছে, সেটা আজকে আবার নতুন করে ভাঙা হলো। আর এদিকে বাথরুমের পিলারগুলো ওই সাইডে কাজ চলছে। বিকেল বিকেল আমি গিয়েছিলাম একটু মাঠে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বলে। প্রচণ্ড গরম তো, কিন্তু আজকের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। একতরফা বৃষ্টি হয়েছিল বলে সকাল সকাল। এই যে ধান ক্ষেতটা এখন তোমাদের দেখাচ্ছি, যেটা আর কয়েক মাস বাদে দেখতে লাগবে যেন শস্যভূমিতে সোনা উৎপাদন হয়েছে। গোটা মাঠ জুড়ে পুরো সোনালি কালার, যেন মনে হচ্ছে প্রতিটা মাঠে সোনা উৎপাদন হচ্ছে। এখন সবুজ সবুজই দেখতে লাগছে, যদিও বা তোমরা যারা যারা ধান দেখোনি, তোমাদের জন্যই এই ক্লিপটা নেওয়া। ধান কেমন দেখতে হয় তার জন্য এই ক্লিপটা তোমাদের সকলকে শেয়ার করার জন্য নিলাম। আর অসম্ভব সুন্দর লাগছে মাঠ বরাবর, যেন মনে হচ্ছে আমি সবুজ কোনো এক দেশে চলে এসেছি। চারিদিকটা অসম্ভব সুন্দর না? এগুলো শুধু গ্রামের দিকেই পাওয়া যায়, সবুজে সবুজে ভরা। সবুজ দেখা চোখের জন্য খুবই ভালো, তাই না? ডাক্তারি মতে তাই বলে থাকে তো। তাই সবুজ দেখতে চলে এসেছি বিকেলে। আর এদিকে যে মিনিটা দেখালাম, এই মিনির জল গিয়ে পৌঁছবে এখন এই ধান গাছগুলির গায়ে। ধান গাছগুলি এখান থেকে জল পেয়ে যাবে। আর এখন যে মাঠের যে গাছ চারাগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে তিল গাছের চারা। আলু চাষ করবার পর মাটি উর্বর থাকে, তখনই এই তিলের চারা মানে তিলের যে বীজ তা ছড়িয়ে দেওয়া হয়। এই যে গাছটা দেখাচ্ছে, এটা এখন তিল গাছ। এটা খুব ছোট ছোটই হয়েছে। তো তোমাদের একটা বড় তিল গাছ দেখায়। এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে বড় তিল গাছ। এটাতে আবার শুটিও হয়ে গেছে, তিলের শুটি। এর মধ্যে রয়েছে তিল, আর সাদা সাদা ফুলগুলো তিলের ফুল। তিলের ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল। তোমরা জেনে থাকবে নাকি আমি জানি না, কিন্তু আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম তিল গাছের ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল। এখন প্রায় সন্ধে নেমে এসেছে, তো এখন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। এখন মতন টাটা।